আপনার আপনার ছাওয়ায় পা লেগে গেছে। শাস্ত্রে বলে ব্রাহ্মণ, গুরু, গাভী এদের ছাওয়া মানালে 7 জন্ম নরকে থাকতে হয়। শুনে নিলেন, গাভী, ব্রাহ্মণ, শ্রী গুরুদেব এদের ছাওয়ায় পা দিলে আপনাকে 7 জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কলসিটা রেখে ছুটে গিয়ে গুরুদেবের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে। আর যেই না দণ্ডবত দিয়েছে, মাথা থেকে পোকাগুলো গুরুদেবের চরণে পড়েছে। এ কি দুঃখী, তোর কি অবস্থা? তোর মাথায় ঘা হয়ে গেছে? দেখি 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 দেখি, ও কিছু নয় গুরুদেব। কলসিটা প্রত্যেক দিন এখানটায় বসাই তো, ওই ভারটা লাগতে লাগতে দেবে গিয়ে ওখানটা ঘা হয়ে গেছে গুরুদেব। তুই বলিস নি কেন আমাকে আগে বল। গুরুদেব রাগ করছেন কেন? যেদিন আপনি আমাকে বললেন যে তোকে আমি কৃপা করব, সেদিন তো মনে মনে আপনাকে আমি গুরুকরণ করে নিয়েছি। তাহলে আপনি গুরুদেব, আমি শিষ্য। যখন আপনাকে প্রণাম করলাম প্রথম দিন, সেদিন মনে মনে কি বলেছিলাম জানেন গুরুদেব? কি বলেছিলি দুঃখী? বলেছিলাম গুরুদেব, আজ থেকে দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সব আপনার চরণে আমি দিয়ে দিলাম। তা সব যদি আপনার চরণে দিয়ে দিলাম, আমার যদি কোথাও কিছু হয়ে যায় তার দায় কি আমার নাকি? আমি কেন দেখব? সেটা তো আপনি বুঝবেন, আমার তো দেখার দরকার নেই। হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখী কৃষ্ণ দাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। আয় দুঃখী, আমার বুকে আয়, তুই আমার বুকে আয় দুঃখী। কি অবস্থা তোর মাথা? তোকে আমি শাস্তি দেব দুঃখী। তুই রাগ করলেও হবে না। তুই এতদিন ধরে কাজ করেছিস, মাথায় ঘা হয়ে গেছে, আমাকে জানাসনি, এর জন্য তোকে আমি শাস্তি দিব। কি শাস্তি গুরুদেব? আজ থেকে তোকে আর ভগবানের জল তুলতে হবে না গুরুদেব। এই কাজটা কিনে নেবেন পাছাড় দুঃখী। আজ থেকে তোর আনা জলে ভগবানের সেবা আমি করব না। তুই এতদিন আমাকে না জানিয়ে মাথায় এই যন্ত্রণা নিয়ে সেবা করছিস। গোটা মাথাটা ঘা হয়ে গিয়ে পোকা বীজ বীজ করছে, তুই আমাকে একবার জানাবি নি দুঃখী? পা দুটো ধরেছে গুরুদেব। আপনি আজ থেকে আমাকে যা বলবেন আমি তাই করব। শুধু ভগবানের সেবার অধিকারটা আমার থেকে কেড়ে নেবেন না গুরুদেব। শুধু ভগবানের তোর কোনো কথাই আমি শুনবো না। যার এই জলটা নিয়ে মন্দিরে চল, আমিও যাচ্ছি, যা করার আমি করব। জলটা কোনো রকমে নিয়ে গিয়ে মন্দিরের বাইরেটায় রেখেছে। রেখে মন্দিরের বিগ্রহের সামনে বসে দুঃখী কাঁদছে। কি অন্যায় করলাম, তোমার সেবা থেকে আমাকে বঞ্চিত করে দিচ্ছ। তুমি গুরুদেবকে বলো না এই সেবা থেকে আমাকে না বঞ্চিত করে। দুঃখে এই নে, কি গুরুদেব? এটা তাল পাতায় একটা চিঠি আছে। এই চিঠিটা নিয়ে সোজা চলে যা মধুময় শ্রীধাম বৃন্দাবন। গুরুদেব, যাব না, আমি কোথাও যাব না।
আমি এইখানেই সেবায় থাকবো। না দুঃখী, আর এখানে সেবার অধিকার তোর নেই। গুরুদেব মনে মনে ভাবছে, তুই যে জায়গায় পৌঁছে গেছিস দুঃখী রে, তোকে দিয়ে যদি গোবিন্দর ভোগের জল তোলাই, আমি গোবিন্দের কাছে অপরাধী হয়ে যাব। তাই চলে যা দুঃখী মধুরসী বৃন্দাবনে, পাবি যুগল জনধনে। চলে যা মধুর বৃন্দাবনে, পাবি রে যুগল ধনে। চলে যা মধুর বৃন্দাবনে, পাবি রে যুগল ধরে। চলে যা শ্রী বৃন্দাবনে, পাবি যুগল ধনে। তার চরণে দেহ নির্ব্যাপিবি, তার চরণে দেহ নির্ব্যাপিবি। দুঃখীরে মনের কথা তাকে জানাবি, দুঃখীরে মনের কথা তাকে জানাবি। দেরি করিস না দুঃখী, চলে চলে যা দুঃখী, আর দেরি করিস না। ওই তাল পাতার লেখা নিয়ে দুঃখী চলেছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। গুরু আজ্ঞা বলবান, গুরুদেব যখন বলেছে যাই, কিন্তু সেবার করতে পারলাম না। জানি না তোমার চরণে কি অপরাধ করেছিলাম, তুমি আমাকে সেবা থেকে বঞ্চিত করে দিলে। দুঃখী জানে না যে তার গুরুদেব তার প্রমোশন করে দিল, এটা তো দুঃখী জানে না। ওই তাল পাতার লেখা, গুরুদেব তাহলে আমি আসি, যা মনে রাখিস বৃন্দাবনে কার আশ্রমে যাবি শুনে যা, যাকে হোক জিজ্ঞেস করবি শ্রীজীব গোস্বামীর আশ্রম। আর শ্রীজীব গোস্বামীর কাছে গিয়ে এই তাল পাতায় লেখা চিঠিটা তার হাতে দিবি, কেমন? ঠিক আছে গুরুদেব, তাহলে আমি যাই। গৌড় 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 হে, গৌর 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 হে, গৌড় 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 হে, গৌর 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 হে। এসে পৌঁছালো বৃন্দাবনে। জয় গৌড় জয় গৌড় জয় গৌড়। ও মায়েরা, বৃন্দাবনে গৌড় নাম চলে। রাধে রাধে গৌড় বললে কি করবে? গৌর 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 গৌর। যে বলছে জয় রাধে বল, ও খালি বলেই যাচ্ছে জয় গৌড় জয় গৌড়। বাট সবাই মিলে ধরে মারতে মারতে একবারে গোটা শরীরটাকে ফাটিয়ে দিয়েছে। তোমরা আমায় মারছো মারো, কিন্তু একটা কথা জেনে রেখো, যদি গৌরাঙ্গ না হতো তোমরা কৃষ্ণ প্রেম পেতে না। তোমরা যতই মারো আমি গৌড় গৌড় বলবো, গৌর গৌর বলবো। তোমরা যত খুশি মারো মোরে, গৌর গৌর বলবো। তোমরা যত খুশি মানো মোরে, গৌর গৌর বলবো। এই বল জয় রাধে, বল জয় গৌর জয় গৌর, এবার মুখটাই ফাটিয়ে দিতে হবে। জয় গৌর জয় গৌর, মারো কে আবার মার। জয় গৌর জয় গৌর। ওদিকে শ্রীজীব গোস্বামীর কাছে খবর গেল, বাংলা থেকে একটা ছেলে এসছে, অপূর্ব দেখতে, সারা শরীরটা ব্রজবাসীরা মেরে ফাটিয়ে দিয়েছে। ছেলেটার অন্যায় কি জানেন? শুধু গৌড় ছাড়া কাউকে চেনে না, জয় গৌড় করে।
নড়ু, এই নড়ু, নরোত্তমকে ডাকছে শ্রীজীব গোস্বামী। নরোত্তম, নড়ু, গুরুদেব একবার যা তো ব্রজে যা, গিয়ে দেখ কে এসছে একজন। শোন, যদি তুই বুঝিস ছেলেটা ভালো, বাংলা থেকে এসেছে তো গৌড় ভজন করে, গৌড় গৌড় করছে, সবাই মিলে তাকে নাকি প্রচুর মেরেছে। যদি দেখিস ছেলেটা খুব ভালো ছেলে, যে কোনো ভাবে আমার আশ্রমে নিয়ে চলে আয় তো একবার দেখি। গৌড় ভালোবাসে মানে সে তো যেমন তেমন ছেলে নয় রে। গৌড়ের প্রেম হলো পাকা প্রেম, ব্রজের প্রেম হলো কাঁচা প্রেম। যা নড়ু যা। নরোত্তম এসে দাঁড়িয়েছে। জয় রাধে, জয় গৌড়, জয় গৌড়। কে ভাই তুমি? আমায় চিনবে না? আচ্ছা, তোমায় নাই চিনি। এরা এরা গৌড় বললে মারছে কেন আমাকে? আরে এটা বৃন্দাবন, এখানে রাধা ছাড়া কেউ নাই। রাধা ছাড়া কেউ নাই। যদি গৌড় না হতো রাধা কোথায় থাকতো? রাধাকে চিনতো কে? হ্যাঁ, কি বলিস রে? হ্যাঁ, যদি চৈতন্য মহাপ্রভু রূপ সনাতনকে না পাঠাতো, তোমার রাধা কৃষ্ণের লীলা বৃন্দাবন কেউ জগৎ জানতে পারতো না। তোর বগলে ওটা কি? এই তুমি এই লোকটাকে চেনো ভাই? এই দেখো তো, তাল পাতায় লিখে দিয়েছে আমার শ্রী গুরুদেব। এইটা দেখো তো। ও মা, এ তো আমাদের আশ্রমেই লিখেছে চিঠি শ্রীজীব গোস্বামীর নামে। চল আমার সঙ্গে, চল চল আমার সঙ্গে। একটু ধীরে ধীরে যাবে, কারণ এরা খুব মেরেছে আমাকে, জানো। হাঁটার ক্ষমতা তো নাই, কিন্তু কাগজটা আমার হাতে দাও। গুরুদেব বলেছে নিয়ে গিয়ে সেই লোকের হাতেই দিবি। তুমি তো সেই লোক নয়, তুমি দেখিয়ে দেবে, আমি দিয়ে দেবো, আমাকে দাও। চলো চলো। কি দেখছো? চিন্তা নেই গো, চলো। আমি চোর নই, তোমার পিছনে পিছনে যাব। জয় গৌড়, জয় গৌড়, গৌড় 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 গৌর 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 হে, গৌড় 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 হে, গৌর 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 হে। এটা বৃন্দাবন রে। গৌড় গৌড় বলে ধেট। জয় গৌর, জয় গৌর। আমাকে তো মেরে শেষ করে দিয়েছে। তুমি যদি দুগা খাও তো কি হবে? কিন্তু শোনো, মার খেলেও আনন্দ আছে। কি রে, কি আনন্দ? বলে তুমি বলো একবার আমার সঙ্গে, বুঝবে। তোমার রাধা কৃষ্ণের নামে আনন্দ নেই, আমার গৌড়ের নামে প্রেম আছে গো, প্রেম আছে। গৌড় 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 গৌর 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 হে, গৌড় 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 হে, গৌর 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 হে। ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ওকেই চিঠি দিতে লিখেছে তোর গুরুদেব। ওনার নাম হচ্ছে শ্রীজীব গোস্বামী। চলে যা। আর দেরি করে চিঠিটা হাতে নিয়েছে, কিন্তু নাম ছাড়েনি। গৌড় 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 হে, গৌর 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 হে। একবারে দূর থেকে, আর দেরি করেনি, হাতে চিঠিটা ধরে আছে। কি করে? আছাড়ো খা পিয়া পড়ে, প্রভুর চরণে নয়ন জলে ধোবাইল শ্রী গুরু চরণে। ওগো নয়ন জলে ধোয়াইল শ্রী গুরু চরণে। আমার গুরুদেব এই চিঠিটা দিয়েছে। বাবা, এই ছেলেটাকে আপনার কাছে পাঠালাম। খুব সহৃদয় ছেলে, এতদিন আমার কাছে ছিল। কৃষ্ণদাস নাম। ওকে ব্রজে কোনো একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। ওর খুব ইচ্ছা চাকরি করবে। আমি জানি আপনি পারবেন ওকে প্রকৃত চাকরি দিতে।
ও তুই চাকরি করবি বলে এসেছিস? হ্যাঁ ঠিক আছে, আজ খেয়ে দে, শুয়ে পড়, কাল সকাল থেকে চাকরি দিয়ে দেবো। আজকে আর খাবো না, আগে কর্ম তারপর খাওয়া। কর্ম না করে খাবো না, শুধু এলাম খেলাম আর চলে গেলাম, হরিনাম শুনলাম না, পেটে শুল হয়ে যাবে। হরিনামের খাবার খাবো, হরিনাম শুনবো না, মহাপাপ করা হবে, এটা জেনে রেখো। কাল সকাল থেকেই এবার খালি যন্ত্রণা, গুড় গুড় হুড় হুড় শুরু হয়ে যাবে। তখন বুঝবে জ্বালাটা কোথায়। কি কেন বললাম? যে উপলক্ষে ব্যবস্থা সেটা নিলাম না, কি লক্ষ্যটা সেদিকে নেই, লক্ষ্যটা খালি উপর রয়ে গেল, তাহলে কি হবে? উপলক্ষ দুটো মিলিয়ে তো একটা না, উপর রইল লক্ষ্য নাই, গোবিন্দের প্রতি লক্ষ্য নাই, শুধু উপলক্ষ। কাজ হবে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বেশ বেশ বেশ, তাহলে তুই এখন শুয়ে পড়, সকালে চাকরি দেবো। কি চাকরি করবো গুরুদেব? এই নরু, ঝাঁটাটা কোথায়? গুরুদেব ঝাঁটা কি হবে? ঝাঁটাই তোকে দিতে হবে, তাছাড়া হবে না। তার মানে যারা জানেননি জেনে নিন, গুরুদেব হলেন ঝাঁটার স্বরূপ। ঝাঁটা দিয়ে যেমন ঘরের ময়লা পরিষ্কার করা হয়, মানব জীবনের ময়লা যদি পরিষ্কার করতে হয়, একমাত্র গুরুরূপ ঝাঁটার প্রয়োজন। নরু, ঝাঁটাটা নিয়ে আয়। আহা, ঝাঁটাটা হাতে ধরিয়ে দিয়েছে কৃষ্ণ দাসে। ঝাঁটাটা কি করব গুরুদেব? চাকরি করবি তো? আরে চাকরি করবি তো? আজকে রাস হচ্ছে, ভোর 4টের সময় গিয়ে এবার নিকুঞ্জ মন্দিরটা ঝাঁট দিতে থাকবি। চাকরি পাকা। আমি কিন্তু সকালে গিয়ে দেখবো একটা পাতা না গাছের পড়ে থাকে, দেখবো কেমন কাজ করতে পারিস। গুরু আজ্ঞা বলবান, গুরুদেবের চরণে প্রণাম করে দুঃখী কৃষ্ণ দাস সারা রাত চোখে ঘুম নেই। যদি ঘুমি পড়লে 4টে বেজে যায়, তাহলে কাজে যাওয়া যাবে না। কি বেলা হয়ে গেলে হবে না। গুরুদেব বলেছে 4টের মধ্যে ওখানে ঢুকতে হবে, তার থেকে আজকের রাত্রিটা আর ঘুমাবো না, জেগেই বসে থাকি। কটায় যেতে বলেছে? 4টে। কি করেছে? প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহরে গুরুদেব যেতে বলেছে, ও তৃতীয় প্রহরেই চলে গেছে। ততক্ষণে লীলা শেষ, যে যার চলে গেছে, দেরি করেনি। ঝাঁট দিতে হবে এতখানি নিকুঞ্জবন। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারে, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। বেশ টাইম লাগলো গোটাটা ঝাঁট দিতে, সকাল হয়ে গেল। গুরুদেব এসে দেখছে কোথাও কি। তোর ঝাঁট দেওয়া হয়ে গেছে? হয়ে গেছে গুরুদেব। তুই একাই ঝাঁট দিয়েছিস? হ্যাঁ, কে দেবে? কখন এসছিলি? ওই তো আপনি যেমন বলেছেন। না, তুই একা দিসনি, নিশ্চয়ই কেউ তোকে সাহায্য করেছে। না গুরুদেব, একাই করে ফেলেছি। বেশ মজা লাগছিল ঝাঁট দিতে। কেন মজা লাগবে? এ তো কষ্টের কাজ। না, কোনো কষ্ট নেই গুরুদেব, প্রত্যেকদিন আমি ঝাঁট দেবো। কিন্তু এতদিন তো নিকুঞ্জ মন্দিরে ঝাঁট দেওয়া হয়, এত সুন্দর তো পরিষ্কার হয় না। তা জানি না।
হ্যাঁ রে, কি করে ঝাড় দিচ্ছিলি? কেন গান গাইছিলাম আর ঝাড় দিচ্ছিলাম? জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। বেশি দিন না, মাত্র 5 দিন দিয়েছে। 6 দিনের দিন আজকে মনে মনে ভাবছে একটু তাড়াতাড়ি চলে যাব। কেন? আর একটু ভালো করে পরিষ্কার করে দেবো। তাহলে ভগবান তো, গুরুদেব বলেছে ভগবান ওখানে লীলা করে রাত্রে, ভগবানেরও সুবিধে হবে। কোনো নোংরা থাকলে তো ভগবান আসবে না, পরিষ্কার করে দিতে হবে ভালো করে, একদম সুন্দর করে। প্রয়োজন হলে আজকে চোখ থেকে জল বার করে নিকুঞ্জ মন্দিরের বেদিটাকে ভালো করে ধুয়ে দেবো। চোখের জল দিয়ে নিকুঞ্জ মন্দিরের বেদিটাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে ঝাড় দিচ্ছে। ঠিক উত্তর পূর্ব কোণের দিকে ঝাড় দিতে গিয়েই চমকে উঠল কৃষ্ণদাস। কি দেখে? চকচক করছে রাধারানীর চরণের নূপুর। আর দেরি করলো না কৃষ্ণদাস, ওমা কি সুন্দর জিনিস, থাক আমার কাছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নপুরটাকে বহির্বাস। সাধুদের দেখবেন একটা করে উড়নি থাকে গায়ে, ওই উড়নিতে বেঁধে রেখেছে, রেখে ঝাড়ু বৃত্তি করছে। ওদিকে সখীগণ সঙ্গে রাধারানী লীলা বিলাস করে বিলাস কুঞ্জ হতে ফিরে ললিতাকে ডেকে বলে, ললিতা রে, ললিতা রে, আজ এক সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে রায়? আমার চরণের নপুর নিকুঞ্জ মন্দিরে পড়ে রয়ে গেছে। যা, সর্বনাশ। অবতার যারা এসেছে জগতের মঙ্গল সাধন করেছে, কিন্তু প্রেম ভক্তি কাউকে দেননি। প্রত্যেকটা যুগে ভগবান ভক্তকে বারবার পরীক্ষা করেছে, কিন্তু প্রেম ভক্তি কাউকে দেন। যার জন্য শেষ অবতার কলিতে চৈতন্য মহাপ্রভু দেরি না করে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন। অবতীর্ণটাকে সন্ধি করে নিন, অবত যুক্ত উত্তীর্ণ। ভবরোগে আক্রান্ত জীব, কৃষ্ণ বহির্মুখী জীব, অনাদিকালের মায়া মোহে আচ্ছন্ন কলির জীব, এরা অবোধ, বোধ বুদ্ধি নাই। এদেরকে উত্তীর্ণ মানে উদ্ধার করবার নিমিত্তে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। কোথায়? নদিয়ার নবদ্বীপে মহাপ্রভুর জন্ম, তাই তো? বাহ, একটা ছেলে, সবাই বলে নবদ্বীপে জন্ম। আচ্ছা, নবদ্বীপ মানে তো একটা দ্বীপ নয়, 9টা দ্বীপ। তাহলে ভাগ ভাগ করে জন্মেছে নাকি? এখানে হাত জন্মেছে, ওখানে পা জন্মেছে, ওখানে মুখ জন্মেছে। কি লিগালি বলতে হবে তো? একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? জানেন না? তা আপনারাই তো বলেন, মহাপ্রভুর জন্ম কোথায় রে? নবদ্বীপ। বলি না? তাহলে নবদ্বীপ যদি হয়তো 9টা দ্বীপ, একটা ছেলে 9টা জায়গায় কি করে জন্মালো? এটা তো চিন্তার বিষয়। ঠিক কোন সময়টা? যখন মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ, এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলেছিল, তখন ব্রহ্মণ্য সমাজ, ন্যায়নীতি, তর্কলঙ্কা, যুক্তিবাদী, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ, নবদ্বীপের তাবর তাবর পণ্ডিত সব কিসে আচ্ছন্ন? তান্ত্রিকতায় আচ্ছন্ন। কালী পুজো করো, পাঁঠা বলি দাও, মঙ্গল হবে। ব্রাহ্মণ্যবাদ তখন বৈষ্ণববাদ আছে। ব্রাহ্মণ্যবাদে মানুষ ডুবে আছে।
সেই শুভ সন্ধিক্ষণে আবির্ভাব হলেন জ্যোতির্ময় দেবপুরুষ মহাপ্রভু। কোথায়? ওই তো নবদ্বীপ। হলো পুণ্যতিথি, এলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্যতিথি, হলো চন্দ্র উদয়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। তাহলে জন্মালো কোথায় ছেলেটা? এবার বলবো। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক, কোন দ্বীপে জন্ম মনে থাকবে তো? যদি কেউ বলে মহাপ্রভু জন্ম কোথায়, নবদ্বীপ আর বলবেন না, বলবেন নবদ্বীপের অন্তদ্বীপে। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো দিদাই গৌরী হরি বল। ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এদিকেও চলছে ওদিকেও চলছে, কোনো চিন্তা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ইচ্ছা কি ছিল? নয়নে দেখিবে যারে মধুর কৃষ্ণ। আচ্ছা, মহাপ্রভুর আসার কারণটা কি? কলির জীবের উদ্ধার? না না, প্রথম ইচ্ছা কিন্তু তা ছিল না। কিরকম? এই যে ধরুন আজকের তিথিটা রাস রসবিলাসের তিথি, তো তাই তো? আজকে যদি দেখতে হয় বৃন্দাবনে নিধুবন দেখতে হয় কেমন সাজিয়েছে, বাপ রে বাপ। আজ নিধুবনে বিরাট ব্যাপার। তা যাই হোক, রসবিলাসের পর ভগবান রাধারানীর সঙ্গে শয়ন কক্ষে গেলেন নিকুঞ্জ মন্দিরে। নিধুবনের রাস, নিকুঞ্জ মন্দিরে শয়ন করলেন, বিলাসকুঞ্জে। বুঝে নেওয়া গেল। এইবার ঘুমাতে ঘুমাতে হঠাৎ রাধারানী স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখলে ধরুন অনেক সময় স্বপ্নে আমরা উড়ে চলে যাচ্ছি, স্বপ্নে পড়ে যাচ্ছি, আর স্বপ্ন দেখলে সবার আগে গলাটা শুকনো হয়ে যায় নাকি? উঠেই জল খেতে হবে, নাহলে কিছু বেরো মুখ দিয়ে বলতে পারবো না ভয়ে, তাই তো? স্বপ্ন দেখলে এরকম স্বপ্ন দেখো তো মাঝে মাঝে? কুড়ে ঘরে ঘুমাচ্ছি, মনে হচ্ছে 3 তলার ওপর। স্বপ্ন দেখো নি? আমি মাঝে মাঝে। কিন্তু রাধারানী স্বপ্ন দেখে রাত্রিবেলা চিৎকার করে উঠলো, বধূ ওরাই, তুমি কাঁপছো কেন? সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, তুমি একটু ওঠো না। আরে আমি উঠে কি করব? স্বপ্ন অনেকেই দেখে, ঘুমিয়ে পড়ো, সকালে বলবে। এত রাতে ঘুমটা নষ্ট করো না, ঘুমিয়ে যাও, সকালে বলবে। গোবিন্দ পাশ ফিরে শুলে। রাধারানী চোখে ঘুম নেই, স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন? এখন আস্তে, ও মায়েরা, হ্যাঁ কথা বলো না। আপনারা যদি আপনাদের বাড়ির লোককে ডাকেন, কি করে ডাকেন? গিয়ে ধাক্কা দেন তো। কি গো শুনছো? ওঠো না। রবিবার বলে এতক্ষণ ঘুমালে চলবে? যাও না মাঠে, লোকগুলো কাজ করছে কিনা একটু দেখো গিয়ে। ঠেলাঠুলি দিয়ে রাধারানী ডাকছে কি করে? শুনে থাকুন। স্বামী যদি ঘুমিয়ে থাকে, স্বামীর যে অঙ্গে হাত দেবেন তার পরমায়ু কমে যাবে। কেমন? বিশেষ করে মায়েদের এটা খুব জেনে রাখা দরকার। স্বামী ঘুমিয়ে থাকলে স্বামীর যে কোনো অঙ্গে হাত দিলেই তার পরমায়ু কমবে। শুধু কোনখান থেকে কতটা হাত দেবার অধিকার? হাঁটুর নিম্নাংশে, হাঁটুর পরের অংশটা ধরে আপনি জাগাতে পারবেন। রাধারানী ডাকছে, ও বধূ
ওঠো ওঠো প্রাণনা, স্বপ্ন দেখলাম অকস্মাৎ। বধূ ওঠো না, ওঠো ওঠো প্রাণনা, স্বপ্ন দেখলাম অকস্মাৎ। এক যুবা গৌর বরণ বধূ, এক যুবা কি বা তার রূপ ওঠাম, যিনি কত কোটি কাম। কি বাতার রূপসা, যিনি কত কোটি কাম। রসরাজ রসের সদ, এইবার কৃষ্ণ উঠে বসলেন। রাধে কি বললে? আমি স্বপ্ন দেখলাম। তা স্বপ্ন দেখে কেউ কাঁদে? তুমি তো ভালো স্বপ্ন দেখেছো। এক যুবা গৌর বরণ, একটা যুবককে দেখলাম, ফর্সা টুকটুকে দেখতে, চাঁদের মতো তার মুখ, আমাকে সে জড়িয়ে ধরলো। ওমা, রাধে কাঁদছো কেন তুমি? এ তো ভালো স্বপ্ন। ভালো স্বপ্ন নয়? আস্তে কিরম ঘাড় নাড়তেছে দেখো। বলে একটা যুবক আমাকে ফর্সা দেখতে, টুকটুকে চাঁদের মতো জড়িয়ে ধরে, যেটা ভালো স্বপ্ন নয়? রাই তুমি কাঁদলে কেন? বলে বধূ ভয় একটাই বুঝি বিচারিনি হয়ে যাব আমি বিচারিনি হয়ে যাব। এক কিছু মনে করবেন না, এখনকার মেয়েরা যদি এই স্বপ্ন দেখে তাদের আনন্দের আর সীমা নেই। জবার মা হেসে উল্টে যাবে। ভুল বললাম মা? রাধানি কাঁদছে কেন? বধূ বুঝি বিচারিনি হয়ে যাব, বুঝি বিচারিনি হয়ে যাব। আমার পতিতে মতি আর থাকবে না গো। চোখের জল মোছো, কান্নার কিছু নেই। এরকম স্বপ্ন অনেকেই দেখে। না না বধূ তুমি বলো না, হঠাৎ করে আজকে রাত্রিতে এই রসবিলাসের পর ঘুম এলো, আর ঘুমানোর পরে এই স্বপ্নটা আমি দেখলাম কেন বধূ? তুমি একবার আমাকে বলো না, এই স্বপ্নের পিছনে কোন বার্তা লুকিয়ে আছে? চোখের জল মোছো, আমি বলে দিচ্ছি। তুমি যেটা দেখেছো এটা হবেই হবেই। এ কি বলছো বধূ? তাহলে তো আমাকে শেষ হয়ে যেতে হবে। জগৎ জেনে যাবে রাধারানী দ্বিচারিণী হয়ে গেল। চোখের জলটা না মুছলে আমি বলবো না। চোখের জল মোছো, আমি বলছি। আহা, গোবিন্দ বলে রাধে তুমি যেটা দেখেছো ভুল কিছু নয়, ঠিকই দেখেছো। তার মানে এক যুবক সুন্দর দেখতে, সুপুরুষ, চাঁদের মতো, গায়ের রং উজ্জ্বল, আমাকে সে জড়িয়ে ধরলো। এটা সত্যি? সত্যি, এটাই সত্যি। ও বধূ এ কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি সুন্দরী গো। যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, ও সুন্দরী গো, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, তব ভাবে কান্তি বিলাস নিয়ে, তব ভাবে কান্তি। তব চোখের জল মোছো। আমি যে স্বপ্নটা দেখেছো ওটা আমি। তো তুমি তো কালো। বলে আর কালো থাকবো না, এবার মেকআপ করো।
তব ভাবে কান্তি কান্তি বিলাস নিয়ে আমি ধরিব হেন যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ সর যে দেখিলে গৌরাঙ্গ সর। আচ্ছা, এই যে স্বপ্ন বললাম আপনারা বুঝতে পারলেন তো সবাই? কি স্বপ্ন দেখলেন, কি হলো ব্যাপারটা? না বুঝতে পারেন? রাধে কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, কি করিব ভাবি না পাইও, ভাবিয়া দেখিনু মনে তোমার স্বরূপ বিনে এই প্রেম আস্বাদ নাহি হয়, তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, নদিয়ায় হইব উদয়। আমি নদিয়ায় হইব প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা করছো শ্যাম? প্রতিজ্ঞাটা শুনে রাখো রাধে। এইখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি আজ তোমার সামনে। কি প্রতিজ্ঞা? কাঁদিয়া কাঁদাতে হবে, জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর, ঘোচাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার, নদিয়ায় অন্তদ্বীপে হব অবতার। নিতাই গৌর হরিবল। তাহলে বুঝে নেওয়া গেল তো? ও মায়েরা, মহাপ্রভু হরিনাম বিতরণ করছে কেন? ন পারায় হংবর্জু সংদিজো সাধু কীর্তন দিবুধাপিজো পিব দুর্জর গৃহ শৃঙ্খল মোচনং তদ্ভকতি জ্যোতি সাধুনা। শ্রী রাধে, তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় শাশুড়ি ননদের বঞ্চনা সহ্য করে আমাকে ভালোবাসলে রাই, ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, এতেও তোমার ঋণ শোধ হবে না। তু আধার সুদিবারে, তুহাধার সুদিবারে, যাইব নদিয়া নগরে, যাইব নদিয়া নগরে, জগন্নাথ বিশ্বের ঘরে শচী গর্ভে জনম লভিব, জনমলভিব। তবে কি করবো জানো রাই? কি করবে? আহা, ন পারে হং বর্জু সংদিজ। আমি ভগবান কৃষ্ণ হয়েও পারলাম না। কি পারলাম না? সাধু কীর্তন দেব ধাপি জপিব। তুমি যে মানকুল জলাঞ্জলি দিয়ে আমাকে ভালোবাসলে, আমি ঋণী হয়ে গেছি। তোমার ঋণটা শোধ করবার জন্যে সাধু কীর্তন দেব ধাপি জপিব। আমি নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করে সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন জীবের দ্বারে দ্বারে প্রচার করব। আস্তে দেখবেন আপনাদের পাড়ায় যদি কেউ ভোটে দাঁড়ায়, এই 2026 যদি কেউ আপনাদের পাড়ার লোক ভোটে দাঁড়ায়, সে পাড়ার বেশ কিছু ক্লাবকে টাকা দিয়ে দেয়। এই বাদল, তোর ক্লাবের ছেলেদের নিয়ে আমার নামটা ভালো করে প্রচার করবি, 10, 20, 30 যা লাগে তোরা ফিস্টি করে নিবি, আমি দিয়ে দেবো, আমার ভালো করে প্রচার করবি আমার, বলে না? কিন্তু খেতে টেতে দেয়। রাধে, আমাকে কিচ্ছু দিতে হবে না। সাধু কীর্তন দিব ধাপি জপিব। ওই চায়ের দোকানের ভোলার সঙ্গে নয়, সাধুদের সঙ্গে নামানুগুণ কীর্তন প্রচার করব জীবের দ্বারে দ্বারে গিয়ে। তুমি শুধু মুক্ত কণ্ঠে বলে দেবে, আমার দাপরে ঋণটা তুমি শোধ করে দিবে। কস্য খাতক হরিনায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্রমিদং পত্রমিদং লিখিতং সুকুমারী, লিখিতং সুকুমারী, তাপরসরীন শোধ কলি যুগে, শোধ কলি যুগে, লিখিতং শ্রীকৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে, উষা মঞ্জুরি বিভাগে।
শোধ করবার জন্যে গোলকের প্রেম যা গোপনে ছিল নিয়ে এসে জীবের দ্বারে দ্বারে বিতরণ করল। তাই তো? উপকার কি খেয়েছেন? উপকার না, না, আমি ওই খাবার কথা বলছি, আমি নামামৃতের কথা বলছি। ও তো আজকে যত ভালো মন্দ ভেতরে যাক, কাল সব মাটি হবে। কি এখান থেকে এক ফোঁটা যদি ভেতরে যায়, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয় তাহলে বিলাচ্ছে কি, বিতরণ করছে কি? ধরো লাও ধরো লাও লাও রে কিশোরীর প্রেম তাই ডাকে ধরো নাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। ধরো লাও লাও রে কিশোরীর প্রেম তাই ডাকে আয়। ধরো নাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। তাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়। ও নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। তাই ডাকে আয় প্রেম গৌর ডাকে আয়। ও নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। ধরো লাও রে কিশোরীর প্রেম তাই ডাকে আয়। ধরো নাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। ধরো নাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ভেসে গেল কোথায়, কোথায় ভাসলো? শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এই দেখেছো, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। প্রেমে কলসে কলসে ঢালে তবু না ফুরায়। ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো নাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। যে জানিল সে জানিল, যে জানিল সে জানিল, যে জানিল সে জানিল। বুঝতে পারছো কথা? যে জানিল সে জানিল, বাদ বাকি গুলো এলো খেলো চলে গেল এখানে যা লোক সেখানে তার ডবল লোক। অপরাধ নেবেন না, কিন্তু সবার যাবেনই তো ভেতরে। যদি ভেতরে পাপ ভালো বেশি থাকে, হরিনাম ভালো লাগবে না, লিখে রাখুন। যেমন দেখবেন ভেতরে যদি অরুচি হয়ে থাকে, পিত্ত চড়া থাকে, খাবার ভালো লাগে? ভালো মন্দ দিলেও হুস, রান্না ঠিক আছে, ভালো লাগছে, খাবো না। মহাজন বলছে ওকে আচার দাও, আচার খাইলে অরুচি কাটিবে, বাড়িবে আনন্দ বল। কহে প্রেমানন্দে তবে সে বুঝিবে হরিনাম ঔষধি সেবন ফল। হরিনাম ঔষধি সেবন ফল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয় তাহলে যে হরিনাম আমরা শুনতে বসেছি, এই হরিনাম শুনলে কি হবে এটা আগে জেনে নি, তারপর লীলায় যাব। বিজ্ঞান উন্নত, আস্তে বিজ্ঞান কিন্তু এখন বিশাল উন্নত, কিন্তু মুশকিলটা কোথায় জানেন? বিজ্ঞানের চালাকিটা মানুষ বুঝতে পারে না। বিজ্ঞান উন্নত, কিন্তু বিজ্ঞানের একটা চালাকি আছে, কি জানেন? একটা মাজনের একটাই উপকার, জানেন? এটা বিজ্ঞানের বিশাল চালাকি। একটা মাজন আপনি এক জায়গায় ব্যবহার করতে পারবেন, দু জায়গায় লাগাতে পারবেন না। যদি বলেন কেন, বলুন দাঁতের মাজন কপালে মারতে পারবেন? কি হবে? দাঁতেরটা চোখে যাবে, দাঁতেরটা গা হাত পায়ে দেওয়া যাবে, দাঁতেরটা দাঁতে চলবে। আচ্ছা, দ্বিতীয় মাজন মুখে যেটা মাখেন, ফেয়ার অ্যান্ড লাভলি, ভিকো, টারমারি, ফেয়ার হ্যান্ডসাম, সিসি, বিবি, ওকে দিয়ে দাঁত মাজা যাবে? একটাই, একটার জন্য একটা জায়গা। মিলিয়ে নিন। চোখেরটা ঠোঁটে চলবে? মায়েরা বলতে পারবে চলে, চলবে না তো। ঠোঁটেরটা চোখে লাগানো যাবে? কি মুশকিল বলো তো। বিজ্ঞানের চতুরতাটা বুঝে নিন। আচ্ছা, পায়েরটা গায়ে মাখা যাবে?
এটাই বিজ্ঞানের চতুরতা। একটা মাজন জীবের একটা উপকারে লাগবে, দ্বিতীয় কোনো উপকার হবে না। কিন্তু মহাপ্রভু যে মাজন সৃষ্টি করলেন, একটা মাজনের 8টা উপকার। একবার তুমি যদি মাজনটা ব্যবহার করো জীবনে ছাড়তে পারবে না। 8টা উপকার তুমি ঘরে বসে পাবে। মাজবেন কি নেবেন কি না আপনাদের ব্যাপার। গাড়ি ঠেকেছি মানে 1 পেটি মাজন বেচবো, হ্যাঁ? একদিন দুদিন নয়, 34 বছরের কারবার আমার। 34 বছর মাজন বিক্রি করছি। কালকে দক্ষিণে বেচেছি, আজকে এখানে বেচছি, এখান থেকে কাল যাব বাঁকুড়া মাজন বেচতে। একবার যে ব্যবহার করেছে সে জানে কি জিনিস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নেবেন কি না নেবেন দেখার দরকার। উপকারগুলো শুনবেন কি বলবো? কি কি উপকার? 8টা। গালে হাত দিও না। এখানেও চিন্তা। এখানে চিন্তা কি আছে? এখানে চিন্তামণি আছে। এখানে গালে হাত দিও না। গালে হাত দিলেই দেখবে আন চিন্তা মনে চলে আসবে। ঘরে তালাটা দেয়া আছে তো। আমি তো এখানে এখন শেষ, এখানে কি করছে কে জানে। আন চিন্তা মনে চলে আসবে, গালে হাত দেয়া যাবে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তুমি ভাববার কে, যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। ওগো তুমি ভাবো তাকে। তাই গৌর হরি বল। তাকে ভাবলেই সব ভাবা হয়ে যাবে। সে ভাববে, তোমার ভাবার দরকার। তুমি তো তার নাম শুনতে এসেছো, সে তার ভাবুক কি করবে। তাহলে চলুন এবার উপকারগুলো শুনে নিই। উপকারের কথা লিখতে গিয়ে প্রথমেই লিখলেন চেত দর্পণ মার্জনম, চেত দর্পণ মার্জনম, ভব মহাদবগ্নি নির্ব্যাপনম, নির্ব্যাপনম, সেও কৈরব চন্দ্রিক বিতরণম, চন্দ্রিক বিতরণম, বিদ্যাবধু জীবনম, বিদ্যাবধু জীবনম, आनंदम बुद्धिवर्धनम प्रतिपदम पूर्णामृतस्मादनम परमात्मा स्वापनम परम विजयते श्री कृष्ण संकीर्तनया। श्री कृष्ण संकीर्तनया। এবার একটা একটা বলি। চেতো দর্পণ মার্জনম। ও মায়েরা, পৃথিবীতে মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? সত্যি বলবেন কিন্তু। মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? এইটা বলতে পারছো না? ধ্যাৎ। সবার থেকে বেশি ভালোবাসে মানুষ নিজেকে। ঘুম ভাঙলেই আগে দেখতে হবে আমি ঠিক আছি তো। সত্যি না মিথ্যে? কিসে দেখো? আয়নায়। দেখবেন প্রত্যেকের ঘরে একটা করে আয়না আছে, আছে না? না না, বাইরের ঘরে নয়, নিজের ঘরে। এটা ঘর। হ্যাঁ, বিধাতা কি বানালো রে, বানালো রে, বানালো রে, বানালো রে এমন মজার পরিপাটি, একটা ঘরে দুটো খুঁটি, 9 দরজা 8টা কুঠি, 9 দরজা 8টা কুঠি, 4 জানালা দিয়েছে, কোনখানেতে বসে সৃজন করেছে, কোনখানেতে বসে সৃজন করেছে। আস্তে আস্তে এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি। পৃথিবীতে কোনো কারিগর নেই পারবে বাবা দুটো খুঁটিতে একটা টেক্সচার রাখতে। যত কম খরচে করুক, আস্তে 4টে খুঁটি তাকে দিতেই হবে। কি
আর যদি বলো ভালো করে করব তাহলে 6টা খুঁটি, মাঝখানে দুটো সাপোর্ট দিলে তাহলে দোচালা হবে, জল পড়ার ভয় নেই। 4টে দিলেও জল পড়বে না, ঝাপটা লাগবে না। কিন্তু দুটো খুঁটিরও হাসির কিছু নেই। এ তো ছোটখাটো টেকচার দেখছেন, কলকাতার দিকে যাবেন এক একটা 1.5 কুইন্টাল 2 কুইন্টাল টেকচার আছে। সব এরা হেসেই হাল্লা হয়ে যায়। সব কিন্তু দুটো খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। কি যখন ঘরের অবস্থা খারাপ হয়ে যায় তখন ঠেক ঠুকনা দিতে আর একটা খুঁটি ব্যবহার। ললিতা তুই একবার যা। ললিতা বলে আমি গিয়ে যেতে পারবো না, তুই বিশাখাকে পাঠা। বিশাখা চালাক আমার থেকে, ও যা। বিশাখা গেলে হবে না, ললিতা তুই যা, তুই হলে বুঝিয়ে বলে নিয়ে আসতে পারবি, কেউ যদি পেয়ে থাকে। গিয়ে দেখ না কেউ পেয়েছে কিনা, না পেলে তো পড়েই থাকবে। তা যা দেরি করিস নে। ছুটতে ছুটতে ললিতা চললেন নিকুঞ্জ মন্দিরে। এসে দেখছে বাবাজি ঝাড় দিচ্ছে। ও বাবাজি, বাবাজি বলো, আপনি এখানে ঝাড় দিচ্ছেন? হ্যাঁ বলছি, আমাদের সখীর একটা সোনার নূপুর পড়ে গেছে। একটা নূপুর আপনি কুড়িয়ে পেয়েছেন? পেয়েছি। নূপুরটা দিন। বলে অসম্ভব, তোমার 2 পায়ে এই নূপুর আছে, তোমার নূপুর নিশ্চয়ই হারায়নি। বলে না, আমার সখীর নূপুর হারিয়েছে। বলে যার নূপুর তাকে ডেকে নিয়ে এসো, তার 1 পায়ে নিশ্চয়ই একটা নূপুর থাকবে। সেই নূপুরের সঙ্গে এই নূপুরটা মিলিয়ে দেখব, যদি মিলে যায় দেব, তবে হাতে নয় দেব, দেব নূপুর পরায়ে দেব, দেব দেব নূপুর পরায়ে দেব। আমাদের সখী তো রাজার মেয়ে, সে আসবে না, না এলে নূপুরও পাবে না। রাজার মেয়ে যখন তার একটা নূপুরের জন্য কি আসে যায় আবার কিনে নিতে বলবে? কি রাজার মেয়ে যখন তার তো অভাব নেই, একটা নূপুর কিনে নেবে। কিন্তু একই রকম তো হবে না। তোমাকে বলছি শোনো না, তুমি দাও না। বলে বেশি কথা বলো না, যাও কাজের ঝামেলা করো না, আমার অনেক ঝাড় দিতে বাকি। ললিতা ফিরে এলো, রাধে হলো না, হবে না। কেন কেন রে হবে না? কি বললো? বাবাজির কাছে নূপুর বাঁধা আছে কিন্তু দিচ্ছে না। বলে যার নূপুর তার পায়ের সঙ্গে মেলাবো, যদি হয় তবে দেব। কি করবি সখী? কি আর করব, তাহলে যেতেই হবে। চল, তোকে বলছি তো চল। ললিতা বিশাখার সঙ্গে বিনোদিনী রায় নিকুঞ্জ মন্দিরে আসি, নূপুর চাই, নূপুর চাই। তোমার নাম? আমার নাম কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস, তুমি আমার একটা নূপুর পেয়েছো? বলে তোমার পেয়েছি কিনা জানি না, তবে নূপুর একটা পেয়েছি। নূপুরটা আমায় দাও। বলে ওটি হচ্ছে না, আগে তুমি কাপড়টা সরাও, আমি নূপুরটা দেখি তোমার পায়ে। দেখে রাধারানীর 1 পায়ে নূপুর আছে, 1 পায়ে নাই। কৃষ্ণ দাস বলে দাঁড়াও, এই নূপুরটা ওই নূপুরের পাশে ফেলবো, ফেলে মিলিয়ে মিলিয়ে দেখবো, তারপর দেবো। তোমার এই ডান পায়ে নূপুর আছে, তার মানে বাঁ পায়ের নূপুরটা নেই। বাঁ পাটা এদিকে আনো দেখি, এটা বাঁ পায়ের নূপুর কিনা। রাধারানী পাটা এনেছে। কৃষ্ণ দাস বলে কাপড়টা ছড়াও, ভালো করে দেখি। হ্যাঁ তোমারই নূপুর, কিন্তু আমি তো এমনি এমনি নূপুর দেব না। যদি কেউ পেত সে তো নিয়ে চলে যেত। রাধে, আমি তোমার নূপুর দিতে পারি, বিনিময় আমায় কি দেবে? কি নিবি কৃষ্ণ দাস বল। বলে তোমার নূপুরের মতোই আমার ভাগ্য করে দাও। তোমার নূপুরের মতোই আমার ভাগ্য করে দাও। তোমার চরণে যেন বাধা থাকি, নূপুরের মতো ভাগ্য করে দাও। তোমার চরণে যেন
আমার নুপুরের মতো পাগল করে না। বেশ কৃষ্ণদাস, তুই আমার নবুরটা একবার তোর কপালে ঠেকা, তাতেই কৃপা হয়ে যাবে। যেই না ঠেকালো, কপালে নপুর তিলক হয়ে গেল কৃষ্ণদাসের। আহা, এইবার চরণটা দাও রাধে, আমি নপুরটা পরিয়ে দিই। রাধারানী বলছে তা তো হবে না, আমি নারী, তোর অঙ্গে ভক্তের অঙ্গে পা তুলবো কি করে, অপরাধ হয়ে যাবে। ললিতা বলে রাধে, আমরা সব বুঝে গেছি, জীবনে তো নপুর হারায় না, আর আজকেই তুই নপুরটা ফেলে গেলি, আমরা কি বুঝতে পারিনি? রাধে, তুই নপুর ইচ্ছা করে ফেলে গেছলি, কৃষ্ণ দাসকে কি পা করবি বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, তুই সোনার নপুর গেলি ফেলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, তুই সোনার নূপুর গেলি ফেলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে। এখন আর লজ্জা করে লাভ নেই, দে পা দে। কৃষ্ণদাসের কোলের ওপর পাটা তুলে দিল, আর যেই না কৃষ্ণদাস রাধারানীর চরণটা ধরেছে, অমনি ছটছট করে নয়ন থেকে জল রাধারানীর চরণে পড়ছে। কৃষ্ণদাস, কি করিস তুই? বলে রাধে, আর বাজনো হয় কি না, 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 আমি নয়ন জলে ধুইয়ে দিলাম, আর বাজনো হয় কি না, নয়ন জলে ধুইয়ে দিলাম, তোমার ওই চরণে বাঁধা রইল, আর বাজনো হয় কি না, ওই চরণে বাঁধা রইল, আর বাজনো হয় কি না, চরণে বাঁধা রইল। কৃষ্ণদাস, শুনে রাখ, এই নপুর আমি এমনি ফেলে যাইনি রে কৃষ্ণদাস। কাল রসবৈশর রাসলীলার শেষে গোবিন্দ আমায় জানালো, রাধে, এক ভক্ত এসেছে তোমার চরণে, তুমি তাকে চরণ দিয়ে কৃপা করো। শোন, তাই তোকে করবার কৃপা করবার নিমিত্তে আমি নপুর ফেলে গেছিলাম, তুই এলি বৃন্দাবনে, গুড়িয়ে পেলি আমার চরণের নপুর। ওরে, তুই আমার শ্যামের আনন্দ, আজ থেকে তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। রাধে, রাধে, আমি তোমায় নপুর দিলাম, আমার ইচ্ছা তুমি একবার পূর্ণ করো। বল, কি পেলে তুই খুশি হবি? রাধে, তোমরা নিত্য নিত্য এখানে লীলা করো, কোনোদিন তো তোমাদের লীলা দর্শনের সৌভাগ্য হয়নি, আর হয়তো জীবনে হবে না। একবার দেখাও, দেখাও যুগল দেখাও, দেখাও দেখাও যুগল দেখাও, আমি নয়ন ভরে দর্শন করব। দেখাও, দেখাও যুগল দেখাও, আমি নয়ন ভরে দর্শন করব। দেখাও দেখাও যুগল দেখাও। কৃষ্ণদাস, তুই যুগল দেখবি? আজ নয়, তোর ইচ্ছা পূর্ণ হবে। কৃষ্ণদাস এলো গুরুদেবের আশ্রমে, গুরুদেব ক্রোধান্বিত হলেন, তুই নিত্যানন্দ পরিবারের তিলক মুছে এই তিলক করেছিস, অপরাধ করেছিস তুই, এদিকে আয়, ওই তিলক আমি রাখবো না। তুই নিত্যানন্দ পরিবারের লোক হয়ে তুই এ কি করেছিস?
স্বয়ং রাধারানী কৃপা করে আমাকে নপুর তিলক দিয়েছে গুরুদেব। না, এ তিলক আমি মুছে দেব। যত ঘষে তত তিলক উজ্জ্বল হইল, যত ঘষে তত তিলক উজ্জ্বল হইল। শ্যামানন্দের কপালেতে নপুর তিলক রহিল। শ্যামানন্দের কপালেতে নূপুর তিলক রহিল। রাধে, শুধু আমার ইচ্ছা নয়, আমার গুরুদেবের ইচ্ছাও পূর্ণ করো। নিয়ে গেলেন গুরু শিষ্য দুইজন, গিয়ে দাঁড়ালেন। রাধারানী কি করলেন? ইচ্ছা পূরণের নিমিত্তে যুগল রূপে দর্শন দিলেন শ্যামানন্দকে। গুরুদেব, ওই দেখুন যুগল। কই, আমি তো দেখতে পাচ্ছি না। যেই না অঙ্গে হাত দিল, দুজন যুগল দর্শন করল। শ্যামের বামে দাঁড়াইলা নবীন কিশোরী, শ্যামের বামে নাম দাঁড়াইল নবীন কিশোরী। পশু পাখি উলমত দুহরূপ হেরি, পশু পাখি উলমত দুহরূপ হেরি। ডালে বসি দুহরূপ দেখে সুকোসারি, তালে বসি দুহরূপ দেখে সুকোসারি। আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী, আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী। ডালে বসি দুহরূপ দেখে সুকোসারি, তালে বসি দুহরূপ দেখে সুকোসারি। আনন্দেতে নৃত্য করে ময়ূর আর ময়ূরী। আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী। গোবিন্দ দাস কহে যাই বলিহারি, গোবিন্দ দাস কহে যাই বলিহারে, চলদনে হারি ক্ষণে স্থির বিজুরি, জলদনি হারি করে স্থির বিজুরি, হারি করে স্থির বিজুরি। এরপরে ভজন ইচ্ছা জাগে আর